নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি সন্ধ্যার টিফিন বানাবো, তাই আমি পাস্তা বানাবো। এখানে জল বসিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবং এবার একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম একটুখানি। হ্যাঁ, জলটা গরম হয়ে গেলে আমি এখানে 250 গ্রামের মতো পাস্তা নিয়েছি, পাস্তাটাকে দিয়ে দেবো। বন্ধুরা, জলটা ফুটে এসেছে, এখন আমি এই পাস্তাগুলো সব দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। একটুখানি সেদ্ধ হয়ে গেলে আমি আবার নামিয়ে নেব, জল ঝরাতে দেবো নিয়ে। বন্ধুরা, আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এই যে কাঁচা লঙ্কাগুলোকে আমি একদম জিলিয়ান করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। ভুলে গেছে, তাই না? বন্ধুরা, এখানে আমি আবার এখন জল বসিয়ে দিয়েছি। আমি মানে কিছু সবজি দিয়ে করব, তাই এখানে গাজরগুলোকে একদম জিলিয়ান করে কেটে নিয়েছি। গাজরটাকে সেদ্ধ বসিয়ে দেবো, গাজর দিয়ে দেবো। আর মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু তাকে হালকা করে ভাপিয়ে নেবো। আমি যে ব্রোকলিটাও দেবো, ব্রোকলিটা আমি পরে দেবো, তার কারণ ব্রোকলি বেশি সেদ্ধ আমি করব না, তাহলে এর পুষ্টিগুণটা বেরিয়ে যাবে। এবার একটু কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এবার নাড়িয়ে দিলাম। ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে, আমি বেশিরভাগটা এখানে সেদ্ধ করব, ভাজাটা আমি কম করব। সেদ্ধ করে নিয়ে তারপরে আমি একটু সেদ্ধ হলে ব্রোকলিটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি একটু ব্রোকলিগুলোকে আমি দিয়ে দেবো, তবে আমি বেশিক্ষণ এখন আর রাখবো না, তাহলে ব্রোকলির যে পুষ্টিগুণটা আছে সেটা বেরিয়ে যাবে। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে দেবো, নামিয়ে জল ঝরাতে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারফুল হয়েছে, আর পাস্তার সঙ্গে দিলে আরও বেশি কালারফুল লাগবে। বন্ধুরা, এই যে আমি নামিয়ে নিয়েছি, এবার গরম জল থেকে বের করে নিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে দেবো, তাহলে ব্রোকলির যে সবুজ কালারটা সেটা বেরিয়ে যাবে না। হ্যাঁ, একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি এখন। বন্ধুরা, এখন আমি কড়াইয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন একটা আমি ডিম নিয়ে নিলাম, ডিমের একটু ঝুড়ো করে নেব। ডিম দিলাম, দুটো ডিম নিয়ে আমি একদম ঝুড়ো করে নেব। এর মধ্যে এবার একটুখানি লবণ দিয়ে দিলাম হালকা করে। এবার ডিমটাকে ঝুড়ো করে নেব। উড়ে গেল। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পাস্তাটা ভীষণ কালারফুলভাবে আমি তৈরি করার চেষ্টা করছি। কালারফুল জিনিস আমার করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার নুন দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি জল ঝরাতে দিলাম, আর যাতে গায়ে না লেগে যায় সেই জন্য আমি কলটা ছেড়ে দিলাম। হ্যাঁ, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, সেই কারণে আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ঠান্ডা জল দিয়ে। বন্ধুরা, এবার আমি একটু চিলি সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম খানিকটা, আর টমেটো সস দিয়ে দিলাম, আর উপর থেকে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেবো পাস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারফুল লাগছে দেখতে, সাদা, লাল, সবুজ। বন্ধুরা, এবার ওপর থেকে ডিমের যে ঝুড়িটা করে রেখেছিলাম, ঝুড়োটা সেটা দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। আমি যে মশলাটা করে রাখি সেটা ওপর থেকে দিয়ে দেবো একদম। এবার ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার এই যে কালারফুল পাস্তা হয়ে গেছে, দেখুন
লাল সাদা সবুজ, দেখতেও কতটা সুন্দর লাগছে। যদি আপনাদের আমার এই রেসিপি মানে বিকেলের টিফিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি বলেছিলাম ব্রকলি বা সবুজ সবজির আমি কোনো কালার চেঞ্জ করব না, দেখুন একটাও কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, আর বন্ধুরা পাশে থাকবেন অবশ্যই, কেমন?